তোমরা যেটা করেছো সেটা করে আই হোপ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর একটা মডিফিকেশন, সবাই যেন একটা নতুন অ্যানালাইসিস করে আমি যে মানুষটাকে ভাইস চ্যান্সেলর হিসেবে পাঠিয়েছি তিনি কি ভাইস চ্যান্সেলর হওয়ার উপযুক্ত। মানে আমি অনেক কিছু জানি, আমি এইগুলো পাবলিকলি এখন আর বলতে চাই নিজেদের দুর্বলতার কথা বলতে ভালো লাগে। তোমাদেরকে আমি শুধু এইটুকু বলতে চাই যে তোমরা যেটা করেছো সেটার কোনো তুলনা নেই। যে আন্দোলনটা তৈরি করেছো বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলেপেলেরা তোমাদের সঙ্গে আছে। আর আমি এখানে এসে জানতে পারলাম যে আমি 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 যদি মানে আমার কাছে অনেকে যোগাযোগ করেছেন, বড় বড় মানুষের যোগাযোগ করেছেন, আমি সেই জন্য আমি আজকে তোমাদের কাছে এসেছি, যেহেতু ওনারা আমাকে কথা দিয়েছেন সেই জন্য আমি এসেছি তোমাদের কাছে। এখন কথা হচ্ছে যে আমি যখন সকালে যখন দুপুরবেলা যখন কথা বলছিলাম আমি ধরেই নিয়েছিলাম যেখানে এতজন মানুষ অনশন করতেছে সেখানে একটা মেডিকেল টিম আছে, ডাক্তাররা একটু পর পরে দেখতেছে কি অবস্থা। এখানে আমি খবর পেলাম শুধু যে ডাক্তাররা কেউ নাই তা না, যারা ছিল ওদেরকে ভয় বেশি দেখে দূর করে দেওয়া হয়েছে। এর থেকে বড় অমানবিক ব্যাপার আর কি হতে পারে। এটা হচ্ছে যে অলমোস্ট ছেলেদেরকে মার্ডার করার একটা পরিকল্পনা। আমি শুনে খুবই দুঃখ পেলাম। আমি আমার পক্ষে যদি সম্ভব আমি জানাবো উপরের মহত্ব। আপনারা আমাকে পাঠিয়েছেন আর্থিক সহায়তা চিকিৎসা খাতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, এটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের সেই ফান্ড থেকে আমরা হচ্ছে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে চাই। বললে যে কোনো টাকা পয়সা নাই, মানে এত আমাদের আজকে ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ফান্ডের যে ব্যাংক অ্যাকাউন্ট আমি শুনে অবাক হয়ে গেলাম, যারা নিজেরা কেনলা ঢুকিয়ে ওরা স্যালাইন দিচ্ছে। আমার মনে একটা শখ ছিল, আশা ছিল যে যদি কন্টিনিউসলি ঠিকভাবে স্যালাইন দেওয়া হয় তাহলে ছেলেমেয়েগুলো হয়তো স্টেবল থাকবে। এখানে এসে আমি টের পেলাম যে ওরা স্যালাইন আর নিতে পারতেছে না। 8টা জায়গায় 9টা জায়গায় কেনলা বসাতে হচ্ছে, এখন কেনলা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ব্রেইন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কেনলা লাগানোর মতো তাকে স্যালাইন দেওয়া যাচ্ছে না। এর ভিতরে 20 জন আছে যেতে, তাই তো তাদের অবস্থা অনেক বেশি ডিটিরিয়েট করছে। এদের যাদেরকে আমি দেখছি তাদের অবস্থা এত খারাপ, তাহলে ওই 20 জনের না জানি কি অবস্থা, শুয়ে আসে কন্টিনিউয়াসলি, লাংসে পানি চলে আসে। একটা মানে এটা একটা সুপার মেডিকেল ইমার্জেন্সি, কিন্তু তাদেরকে সাহায্য করা যাবে না, তাদেরকে মেডিকেলি হেল্প করা যাবে না। এর থেকে বড় অমানবিক ব্যাপার আমি তো আমার জীবনে শুনিনি। আমার শরীর পেটে কেন করা হবে? সব বন্ধ করে দেওয়া হচ্ছে, খাওয়ার জায়গা ওরা যে রান্নার সবাইকে সরাই দেওয়া হয়েছে, সব বন্ধ করা হচ্ছে, টং বন্ধ করা হচ্ছে। একটা জায়গা এই ক্যাম্পাসে হলের তো সব ডাইনিং গুলি আগেই বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ করে দিয়েছে। এরা এই এত ছাত্র যে আছে ভাবে কোথা থেকে কি করছে, যে তোমরা যে এখন বলতে তোমরা একদিনের জন্য একটু ভাইস চ্যান্সেলর হিসাবে তোমরা কারেন্ট কেটে দেওয়া যাবে, তাই জন্য তোমরা আবার রিস্টোর করে দিচ্ছ।